আমাদের প্রবাসী নারীদের একটাই দুঃখ যে স্বামী বিদেশ থাকে, বছর কি বছর দেশে থাকে না। কিন্তু সৌদি আরব একটা নিয়ম চালু করার পর প্রত্যেক প্রবাসী বউদের একটু মনে স্বস্তি আইছে যে যে স্বামী দেশে যায় 3 মাস 4 মাস থাকতো, ওই স্বামী এখন তার স্ত্রীকে সৌদি আরব হয় না 6 মাস 1 বছর 9 মাস, যেহেতু যার ইচ্ছা রাখতে পারে। তো আজকে কেন এই কথা বললাম, ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে এক ভাবির বিদায়, মানে উনি সৌদি আরব আইছে আজকে 7 মাস। তো ওনার বিদায় ঘন্টা বেজে গেছে, কারণ বাচ্চা কাচ্চা থাকলে তাদের পড়ালেখা নিয়ে মা বাবা একটু টেনশন থাকে, কারণ অনেকে থাকতে চায় না। সামর্থ্য থাকার পরও বাচ্চাদের সুখের জন্য বা ভবিষ্যতের জন্য মা বাপ স্যাক্রিফাইস আজীবনে করে আইছে, এটা আজকে না। এই বাচ্চাদের সুখে চিন্তা করে মা বাপ চলে যাবে, বাপ থাকবে মা চলে যাবে। তো ওরা 5 জন, ওনার শাশুড়ি সহ ওনার ছেলে মেয়ে 3 জন। উনি আজকে ওদের ফ্লাইট বিকাল সন্ধ্যা 6টা। এটা প্রায় অনেক আগের ভিডিও। ওরা বর্তমানে দেশে আছে। তো এই বাচ্চা আসলে ওকে আমি খুব মিস করি। ও অনেক শান্ত, মাশাল্লাহ দিলে। পার্কে গেলে সে নিজের খেলা নিজে, কোনো ডিস্টার্ব নেই। কিন্তু বাচ্চাদের কারণে আজ মা চলে যাইতেছে তার স্বামীকে বিদেশ রেখে, এটা নিয়তি। তো সবাই বেরিয়ে গেছে, যেহেতু ফ্লাইটে সন্ধ্যা 7টাতে, এখন বিকাল বাজে 2টা। তো আমরাও চলে আসলাম তাদেরকে বিদায় দিয়ে। তো তারা এদিকে এসে তার আত্মীয় স্বজনকে বিদায় দেওয়ার জন্য। তো এই হয়েছে মানুষের জীবন, আইসে এক জায়গায় কাইল আর এক জায়গায়। আমিও বর্তমানে এখন কোনো বাঙালি ফ্যামিলি আছে কম। তো আমাদের এখন পার্কে আড্ডা সব কমে গেছে, কারণ ফ্যামিলি যারা আছে বাচ্চা কাচ্চা হয়েছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ওদেরকে নিয়ে ঘোরাফেরা হয়েছে অনেক মজার। তো তারা যাইতেছে এয়ারপোর্টের দিকে, আমরা চলে আসলাম বাসার। তো তাদের জন্য সবাই দোয়া করবেন, ভবিষ্যতে যেন আবার আসতে পারে। প্রবাসীদের নারীদের আর কিছু বলার নাই। তো আজকে ইভেন যেতে আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।